তার জন্য আমরা তো কলির মানুষ, তাই না? আমরা তো স্বার্থ ছাড়া কিছু বুঝি না। তাহলে এত সুন্দর সময়গুলো ব্যয় করে, কাল থেকে টাকা পয়সা খরচা করে এত সুন্দর করে সাজিয়ে হরিবাসর নির্মাণ করছে কেন? এইটাই আমরা জানি না। দীর্ঘদিন ধরে হরিবাসর হচ্ছে, তাই না? কত বছর? কেউ একজন বলুন, কত বছর এটা? এই হরিবাসরটা কত বছর হচ্ছে? সেটাই অনেকে জানে না। হয়তো 30, 35, 60, 70 বছর, তাই না বাবা? 60, 70 বছর হরিবাসর করে হরিবাসরে তো আসতেই জানলাম না গো মা। ফতেপুরের হাই স্কুল, এখানে তটিনী আছে, আর একটা কি আছে, শ্রীনা, তাই না বাবা? তটিনীর ড্রেস পরে গেলে শ্রীনাতে ঢুকতে দেবে তো? আর শ্রীনাথের ড্রেস পরে গেলে তটিনীতে ঢুকতে দেবে তো? মাগো, আমাদের সনাতন ধর্মে এইটাই দুঃখ গো। আমরা সব পারি, সব করি, বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর সেজে গা ভর্তি গয়না পরে শাড়ি পরে যায়, কিন্তু এই মধুর বৃন্দাবনে বলুন মা, আপনারা তো এসেছেন, বলো না আপনারা কি ঠিকঠাক এসেছেন? কেন গো? বৃন্দাবনে এসেছি, অতরূপ আবার তিলক সেওয়ালে। কেন বাবা? তিলক সেবা নিলে কি হবে মাগো? এটাই তো সংস্কার, এটাই তো শিক্ষা। কীর্তন বাবা ধেই ধেই করে নাচার জন্য নয়, আর কে আনিল রে, কোথায় ছিল রে, এই জন্য নয়। সারা বৎসরের পরে আমার এই কমিটির ছেলেগুলো যখন দৌড়ে দৌড়ে গিয়ে চাঁদা ভিক্ষা করে এসে এত সুন্দর করে হরিবাসর নির্মাণ করে, কিন্তু আপনাদের বাবাদের যারা বয়স্ক আছে তাদের তো দায়িত্ব আছে। কীর্তনের আসর সেটাই বড় আসর, যেখানে 1 লাখ টাকা দিয়ে নামের দল আনতে হয় না, কীর্তনিয়া আনতে হয় না। 85,000 টাকা দিয়ে কীর্তনিয়া আনতে হয় না, 50,000 টাকা দিয়ে কীর্তনিয়া আনতে হয় না। আনতে হয় কি? ভক্তি। পরের বার থেকে যদি কোনোদিন আসতে পারি, ভগবান যদি কৃপা করে, আপনারা কৃপা করলে হবে না বাবা, ভগবান আপনাদেরকে কৃপা করে আমাকে পাঠাবে। তাহলে মা এই ভুলটা করবেন না। কেন বাবা আপনি বললেন তিলক সেবা নিলে কি হয়? শুনবেন, কোনোদিন ভুল করবেন না মা, আমাদের হাতে সময় নেই। এই যে আমরা হরিনাম করছি, কেন হরিনাম করব? আমরা তো কলির মানুষ, তাই নয় বাবা? আমাদের হাতে সময় আছে? আমরা সকাল থেকে উঠি আমাদের নিজেদের জন্য, ছেলেপুলে সংসারের জন্য কাজ করতে ব্যস্ত থাকি। তারা কি করে ভালো থাকবে, তারা কি করে ভালো হয়ে চলবে, স্কুলে যাবে, কেউ কলেজে যাবে, কেউ অফিসে যাবে, তাদের নিয়ে ব্যস্ত থাকি। আমরা তো এই সময় ব্যয় করতে পারবো না। কিন্তু মাগো কেন করি? তাই না? যদি বলেন মাতৃগর্ভে কথা দিয়েছিলাম বলে হরি কীর্তন শুনতে আছে, হরিনাম করি না বাবা। এই যে হরিনাম হরিনাম করে চিৎকার করছি, হরিনাম কথার অর্থটাই জানি না। যদি বলে আপনি জানেন না, আমি জানি না, কোথা থেকে জানবো? আপনাদের গর্বেই তো আমার জন্ম। আপনি সংস্কার পূর্ণ নয়, তাহলে আমি কি করে সংস্কার পূর্ণ হব?
আমরা তো বড় বড় কথা বলে টাকা নিয়ে চলে যাব না মানা। কীর্তন এটা নয়, কীর্তন শিক্ষা। কীর্তন কেন করব? মাতৃগর্ভে কথা দিয়েছিলাম বলে সেই জন্য করবো। আমরা তো প্রত্যেকে কথা দিই, তাই না? কারণ টাকা নিয়ে তাকেও তো কথা দিই, তোকে 1 সপ্তাহ পরে তোর টাকাটা ফেরত দেবো, কিন্তু কি দিই? তাহলে আমরা কলির মানুষ কেন কথা রাখবো? আর যদি বা কথা দিলাম, কখনো কথা দিলাম, আমরা সমস্ত কীর্তনিয়ারা বলে থাকি বাবা মাতৃগর্ভে কথা দিয়েছিলাম, কিন্তু কখন? আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, এই যে মায়েরা যখন সন্তান গর্ভে প্রবেশ করে, মা যখন আমার গর্ভবতী হয়, এখনো ডাক্তাররা বলে দিচ্ছেন যে সন্তান তোমার এই অবস্থায় আছে, এই মাস এত মাস এত মাস। মাগো, আপনি কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন জানেন? সনাতন ধর্ম, যেটা আজ থেকে 5000 বছর পূর্বে বলে গেছে আমার পদ্মপুরাণ। বলেছে মাতৃগর্ভে প্রবেশ করার পরে একটা সন্তান প্রথম মাস থেকে কত বড় হয়, কি করে, সব বলে গেছে। আমরা মাতৃগর্ভে, আমি পুরোটা বিবরণ দেবো না, আমার সারা রাত কেটে যাবে। আমরা মাতৃগর্ভে কখনো কথা দিয়েছিলাম? 8ম মাসেতে শিশুর কৃমিতে বর্ধন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। মাগো, তোমরাই তো জানবে। যখন বলে না, পাড়ার বউদের কাছে আমার মায়েরা গল্প করে, ওগো আমার বাচ্চাটা নড়তেছে, করেন তো? কিন্তু মা, ও কি নড়ছে? চারিদিক থেকে কৃমি বেষ্টন করে আছে। কৃমি যখন ওটাকে কামড়াচ্ছে, কিন্তু কৃমি কারণ মৃত্যুদের যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই কি করছে? 9ম মাসেতে শিশু স্তব শুদ্ধি করে। প্রাণের গোবিন্দ আমার, আমি তো আর সহ্য করতে পারছি না। বড় লাগু, আমি আর সহ্য করতে পারছি না। হে দয়াময়, আমি পারি না, পারি না সহিতে। আমি সহ্য করতে পারছি। কে গো মা? শুধু কি ওই সন্তানটা সহ্য করতে পারছে না, তার সঙ্গে ওই গর্ভধারিণী মাটা, সেও তো ওই গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছে না। তখন ঈশ্বর ভগবানকে ডাকছে, হে কৃপাময়, আমাকে তুমি রক্ষা করে এই যন্ত্রণার হাত থেকে। যখন নিরুপায় হয়ে চারিদিকের কোনো মানুষ তাকে শান্তি দিতে পারছে না, নিরুপায় হয়ে ভগবানকে প্রার্থনা করছে, কৃপাময় তাও না, এই যন্ত্রণার হাত থেকে আমাকে মুক্তি